আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতায় স্থবির খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন। বিপাকে ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির পর্যটন শিল্প অনেকটা সাজেক নির্ভর। সাজেকে পর্যটনের সংখ্যা বাড়লে খাগড়াছড়ির পরিবহন সেক্টর, হোটেল ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজি, অপহরণ সহ নানা তৎপরতায় অনেকটা পর্যটন শূন্য খাগড়াছড়ি। বিপাকে পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। কোনো বেচা কিনাই নাই, আর সাজেকও কোনো গাড়ি হচ্ছে না। আর সাজেক যদি গাড়ি না হয় তাহলে তো আমাদের বেচা কিনা একদমই নাই। টুরিস্ট না আসার কারণে আমাদের এই পর্যটনের অবস্থা খারাপ, আর আমরা যারা দোকানদার আছি আমাদের অবস্থা খারাপ। এখন চলতে একটু কষ্ট হয়। যখন টুরিস্ট আসতো তখন আমাদের সব গাড়িগুলো চলতো, ভালো ছিল, আমাদের লস ছিল না। আর এখন টুরিস্ট কমে গেছে বা আসতেছে না, এই জন্য আমাদের অনেক লস হচ্ছে পরিবহনে। ব্যাংক থেকে লোন নিয়ে হোটেল চালাচ্ছি, আমাদের লোনের কিস্তি দেওয়া, আমাদের হোটেলে চালিয়ে রাখার জন্য আমরা খুব কষ্ট করে গেছি। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন সাজেকের ব্যবসায়ীরা, কিন্তু সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজির প্রতিযোগিতার কারণে আবার স্থবির জেলা পর্যটন খাত। পরিস্থিতির উত্তরণ চায় খাগড়াছড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাহাড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটা বাজে ধরনের চাঁদাবাজি প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তার ফলে আমরা ভুক্তভোগী হচ্ছে। আমাদের এখানে কাস্টমার আসতেছে না, পর্যটকরা সাজেক এবং খাগড়াছড়ি আসার জন্য ইচ্ছা হারাচ্ছে। চাঁদাবাজির কারণে পাহাড়ে পর্যটকরা আসছে না এবং তাদের নিরাপত্তাজনিত কারণে তারা আসছে না। পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কিছু প্রতিবন্ধকতা আছে, আমরা নজরে নিয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং যারা বেড়াতে আসছে তারা ভালোভাবেই আসছে এবং চলে যাচ্ছে এবং তারা তাদের সময়টা তারা উপভোগ করতেছে। পর্যটন শিল্পের বিকাশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জরুরি বলে মনে করে খাগড়াছড়িবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক।